হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 1টা। আর সকাল থেকে সেভাবে কিন্তু কোনো রকম ব্লগ আমি শেয়ার করতে পারিনি। তার কারণ বুঝতেই পারছো যে এখন শীতকাল, বেলাটা এতটাই ছোট যে বেলার সাথে কিন্তু আমাদের দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তো যাই হোক, সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে রান্নাবান্না সেরে স্নান সেরে চলে এসেছি। আর ঘরের জানলার মধ্যে একটা আমার ছোট তুলসী গাছ বসানো আছে। তো সেই তুলসী মাকে কিন্তু একটু জল বাতাসা দেব আর পুজোটাও সেরে নেব, তাই একটু ধূপটাও জ্বেলে নিচ্ছি। তো চলো আমি পুজোটা সেরে নিই। রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে, আর একটু তাড়াহুড়ো করছি। তার কারণ এখানে দেখো শ্বশুরমশাই, ওনার খাবার টাইম আছে, তো ওনাকে সেই টাইমে কিন্তু আমাদেরকে খেতে দিতে হয়। আর তার জন্যই কিন্তু শীতকালে আমি ঠিক টাইমে স্নানটা সেরে উঠতে পারি না। এই বয়স্ক শ্বশুরমশাইকে আমাকে টাইমে খেতে দিতে হয়। সংসার এমনই একটা জিনিস যে সংসারের কিছু মানুষের জন্য কিন্তু আমাকে বাড়ির এই টাইমটা কিন্তু মেনটেন করতেই হয়। এখন ঘড়িতে লাগভাগ কিন্তু কাটায় কাটায় 1:35। তো সেটাই আর কি। বাবা যেহেতু ওষুধ খায় শ্বশুরমশাই, তো সংসারে নানা কাজের মাঝে কিন্তু এই টাইমটা আমাকে মেনটেন করতেই হয়। এটাই হচ্ছে সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বলতে পারো, যেটা হচ্ছে টাইমে রান্নাবান্না করে কিন্তু শ্বশুরমশাইকে খেতে দেয়া। তো সেটাই আর কি প্রতিনিয়ত করে যাচ্ছি, আর ভবিষ্যতেও কিন্তু করব। তো যাই হোক, এখানে দেখো শ্বশুরমশাইকে কিন্তু আমি এখন গুছিয়ে গাছিয়ে খেতে দিয়ে দিচ্ছি। তারপর তো আমার নানা কাজ আছেই সংসারে। তো আমার কাছে মনে হয় যে সংসারের বয়স্ক মানুষকে খেতে দেওয়াটাই হচ্ছে সবথেকে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। তো চলো, এখন আমি গুছিয়ে গেছি, এখানে খেতে দিয়ে দিলাম। আর শ্বশুরমশাই দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়ার সময়টা বলো বা খাওয়া দাওয়ার আগে থেকেই একটু টিভি নিয়ে বসে পড়ে। যেহেতু উনি বয়স্ক মানুষ, ওনার কিন্তু সেভাবে কোনো কাজকর্ম থাকে না, তাই একটু টিভিটা নিয়েই আর কি থাকে। কিন্তু আমরা সবসময় এটাই বারণ করি যে খাওয়ার সময় কিন্তু আপনি বয়স্ক মানুষ টিভি দেখাটা কিন্তু ঠিক না। খাওয়া দাওয়ার পর আপনি দেখুন, কিন্তু উনি সেটা আর কি কী বলবো, সেটা শোনে না। তো যাই হোক, এখন আমি ফাইনালি বাবাকে খেতে দিয়ে আমি একটু আমার ছোটোখাটো হাতের কাজগুলোই গোছাতে চলে এসেছি। সাংসারিক জীবনে নানা কাজের মাঝখানে আমার হাতের কাজগুলো তো করতে হবে, তাই না বলো? তো এখন যেহেতু শীতকাল, দেখো সমস্ত লেপ কম্বল যা ছিল সমস্ত ছাদে দিয়ে দিয়েছি। আজকে রোদ্দুরটাও কিন্তু ভীষণ ভালো উঠেছে। এইগুলো একটু গোছগাছ করে নিচ্ছি। এর ফাঁকে আমাকে আবারও কিন্তু গিয়ে দেখতে হবে যে ওনার কিছু লাগবে কি না লাগবে। তো চলো এগুলো গোছগাছ করে ছোটোখাটো কাজগুলো গুছিয়ে নিই। শীতকালে ইচ্ছে করে যে চান করার পর একটু ছাদে আসি, একটু বসি। কিন্তু সেভাবে কিন্তু সাংসারিক জীবনে আমাদের বাড়ির বউয়েদের কিন্তু সেরকম সময় হয় না। তো যখন একটু ফাঁকা থাকি তখন কিন্তু ছাদে আসি, একটু রোদ্দুরে দাঁড়াই, একটু ঘুরি। তো চলো, এখন আজকে বেশ কিছু জামা কাপড় কিন্তু কাচা হয়েছে। তো রোদ্দুরটা যেহেতু ভালো আছে, তো এগুলো একটু শুকো দিয়ে দিতে হবে। আর এখন ছেলের এক্সামও শেষ হয়ে গেছে, তাই সময় মতো চেষ্টা করি যে সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়ার। সকাল থেকে চলছে এভাবেই সাংসারিক কাজকর্মের রুটিন। হ্যাঁ, তো আর সকালবেলা তো আছেই যে সকালবেলা হাজব্যান্ডকে ছাড়া ওনার টিফিন বক্স রেডি করা, ওনাকে খেতে দেওয়া, এগুলো তো আছেই। তো সময় একেবারেই কিন্তু হয়ে ওঠে না যে একটু আমরা ছাদে এসে একটুখানি রোদ্রে দাঁড়াই। তো এখন যেহেতু শ্বশুরমশাইয়ের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে হয়ে গেছে, তো ওনার আর কিছু লাগবে না। তাই ভাবলাম যে আর আমার চুলটা এতটাই মোটা যে চুলটা যদি আমি একটু শোকাতে না পারি তাহলে কিন্তু আমারও একটু প্রবলেম হয়ে যায় চুল ভিজে থাকলে। তাই চলো, সময় আছে যখন একটু ছাদে দাঁড়িয়ে চুলটা আঁচড়েও নিলাম, আর চুলটা একটু শুকিয়ে নেব, তারপর নিচে যাব খাওয়া দাওয়া সারবো। তো চলো বন্ধুরা, সাথে থাকো, আশা করছি ব্লগটা আপনাদের ভালোই লাগছে। তো চলো, দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, তারপর এখন উঠে চা বানিয়েছি, আর এখন গরম গরম খাবো চা। তো দেখো, 2 কাপ চা বানিয়েছি শ্বশুরমশাইয়ের আর আমার জন্য। তো এখন ডাইনিং এ বসে বসে চা খাবো। তো চলো চাটা খেয়ে নিই।
তো এখন সন্ধ্যেবেলা একটু বসে চা খাবো, আর ওনাকেও কিন্তু শ্বশুরমশাইকে টিফিন চা সবটাই কিন্তু দিয়ে দিয়েছি। ওই যে টাইমটা মেনটেন করতে হয়। এখন যেহেতু শীতকাল, একটু বিকালবেলা শুলে কিন্তু উঠতে ইচ্ছে করে না, কিন্তু ওনার জন্য উঠতেই হয়, তার কারণ ওনার ওষুধ খাওয়ার থাকে, ওনাকে টিফিন এবং চা সবটাই কিন্তু দিতে হয়, তো সেটাই দিয়ে দিয়েছি। এখন একটু সিরিয়াল দেখবো, তারপরে কিন্তু আবারও আমি আমার সাংসারিক কাজের মধ্যে ফিরে যাব। তো রাতের রান্নাটাও করতে হবে, তো আজকে বানাবো রাতে দেখো গোল গোল পরোটা বানাবো। তো আটা মেখে আমি কিন্তু বেলে নিয়েছি। আমি সবসময়, যেহেতু আমার এখানে প্যাসেজটাও কম, আর তাছাড়া বেলার সাথে সাথে রুটি বা পরোটা যাই বলো না কেন কিন্তু আমার একটু প্রবলেম হয়, তাই আমি সবসময় একটু 2-4টে করে বেলে নিয়ে তারপরে কিন্তু ভাজি। তো আজকে রাতে বানাচ্ছি পরোটা। তো এগুলো কিন্তু অনেক লেয়ার আছে, তো এটা অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, তাই সেভাবে কিন্তু শেয়ার করতে দেখো পারলাম না। কিন্তু এই পরোটাগুলো এতটাই ভালো লাগে, আর এখন শীতকাল, তো সব কিছুর সাথে কিন্তু পরোটাটা ভালো লাগে। যেমন ছোট ছোট করে ফুলকপি আলু দিয়ে পরোটা, মানে ফুলকপি আলু ভাজা দিয়ে পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর গোল গোল পরোটা মাঝে মাঝে ইচ্ছে করে, যদিও সেভাবে গোল পরোটা হয় না, তবে আজকে ইচ্ছে হলো যে একটু গোল পরোটা বানাবো, তাই সেটাই করছি। তো দেখো মোটামুটি আমি বেশ কয়েকটা ভেজে নিয়েছি, আরও বেশ কয়েকটা কিন্তু আমি ভেজে নেব। চলো বন্ধুরা, পরোটাগুলো বানিয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজে প্রায় রাত্রির 10:45। তো আমি জামাটা চেঞ্জ করে নিয়েছি, আর এরকম পরোটাগুলো বানিয়ে নিয়েছি একদম গোল গোল করে। অনেকগুলোই পরোটা বানিয়েছি, এর মধ্যে কিন্তু অনেক লেয়ারও আছে। আর তরকারি তো দুপুরবেলা করাই আছে। আর দেখাচ্ছি এই পরোটার সাথে আমরা রাতে কি খাবো। তো দেখো এখানে, দেখো দেখতে পাচ্ছ এর মধ্যে আছে ছোলা গুড়, মানে খেজুরের গুড়। তো রাতে পরোটা দিয়ে খেজুরের গুড়, আর যা দুপুরে যা বানিয়েছিলাম রেসিপি, তো সেগুলো দিয়ে কিন্তু আজকে রাতটা মানে হয়ে যাবে, আর কিছু বানাবো না। আর ছেলের জন্য দেখো এখানে, দেখো চাটু আমার এখানে বসানোই আছে। আর ছেলের জন্য এখানে ম্যাগি নিয়ে নিয়েছি, তো 3টে ম্যাগি আমি বানাবো। আর তার সাথে কিছু সবজি আমি কেটে নিয়েছি। তো এই ম্যাগিটা বানালেই কিন্তু আমার আজকে রাতের মেনু বানানো কমপ্লিট হয়ে যাবে। তো এটা এখন বানাবো। এই যে কড়াও বসিয়েছি, দেখো গ্যাসটা জ্বলছে দেখতে পাচ্ছ। তো এই ম্যাগিটাই বানাবো একটা ডিম দিয়ে। আর তো দেখো এই যে এখানে ডিমটাও নিয়ে নিয়েছি। তো ডিম দিয়ে ম্যাগি বানাবো, তোমরা তো জানো ডিম দিয়ে ম্যাগি আমি কীভাবে বানাই, তো সেটাই বানাবো। তো চলো একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন আবার দেখা হচ্ছে। গুড নাইট, সুইট ড্রিম।